হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিনের মতো দেখো আজকেও আমি উঠেছি 3টের দিকে, কিন্তু পড়তে বসতে বসতে আমার রেগুলার ওই আধা ঘন্টা লেট হয়ে যায়। কি করে হয় বুঝতে পারি না বাবা। যাই হোক, পড়তে বসে গেছি। দেখো পড়তে পড়তে কখন যে 4:06 বেজে গেছে বুঝতেই পারিনি, তাই তোমাদেরকে একটু দেখিয়েও নিলাম। তো চলো, পড়া স্টার্ট করেছে। আজকে আমি ইউনিট 1 পড়ছি। তো এই কদিনে যা পড়েছি আমি ভেবেছি আজকে একটু রিভিশন দেবো, কারণ রিভিশন দেওয়াটা খুব প্রয়োজন। নাহলে পড়তে পড়তে যদি রিভিশন না দেওয়া হয় আগেরগুলো সব ভুলে যাব। তাই পড়ার মাঝখানে আজকে ভেবেছি আজকে প্রথমে একটু ইউনিট 1টা একটু পড়ে নেব। তারপর যে কটা আমি পড়েছি ইউনিট সব কটা আমি আজকে রিভিশন করব। তো সেই জন্য সকাল সকাল বসে গেছি। আর চেষ্টা করছি এই টাইমটাতেই ওঠার। এই টাইমটাতে উঠলে আমি সম্পূর্ণ টাইমটা আমি নিজে পাই। এখানে আমার কেউ ডিস্টার্ব করার থাকে না, কিচ্ছু না। আমার কোনো চিন্তা থাকে না কি হলো কি না হলো। আগে আমি এই রাত্রের দিকে পড়তাম, বাবু হয়তো ঘুমিয়ে গেল, তারপর হয়তো 12টা 1টা 1:30 পর্যন্ত পড়তাম, তারপরে ঘুমোতাম। কিন্তু এখন দেখছি না, এই রাত্রের থেকে আমার ভোরবেলার দিকে পড়তে বসলে বেশি সুবিধা হয়, কারণ ভোরবেলায় মাইন্ডটা একদম পুরো ফ্রেশ থাকে। যতটুকু পড়া হয় ততটুকুই যেন খুব ভালো পড়াশোনা হয়। সেই জন্য এখন থেকে আমি ভোরবেলাটাই চুজ করেছি। তো আমি এই জন্য ভোরের দিকে উঠছি। আর ওর যেহেতু ডিউটি আছে, দিন ডিউটি থাকলে ও 6টার দিকে বেরিয়ে যায়, 6টা 6:30টার দিকেই বের হয়। তো তার আগে আমাকে খাবারটা করে দিতে হয়। খাবারটা করে দিলে কি ওর একটু সুবিধা হয়। তো সেই জন্য আমি এখন থেকে চেষ্টা করছি এই সকালবেলার দিকে ওঠা। সকালবেলার দিকে উঠলে যতটুকু পড়বো আমি ততটুকু আমার খুব ভালো হচ্ছে। তো সেই জন্যে সকালবেলার দিকেই উঠছি। আর বাবু উঠতে উঠতে আমার স্নান করা পুজো করা কমপ্লিট হয়ে যায়, সেই জন্য আরও সুবিধা হয়। দেখো আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো পড়ে নিয়েছি। তারপর গেছিলাম একটু ফুল তুলতে। আমার ঘরের বাইরেই ফুল গাছটা আছে। তো আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই জানো যে পুজো করা হয় শিব ঠাকুরের। সেই জন্যে আজকে আমি একটুখানি ফুল টুল তুলে এনে, দেখো বাঙালিদের আলতা পরে সিঁদুর পরে পুজো করার নিয়মটা আছে, সবসময় তো পালা হয় না। তো আজকে দেখো একটু আলতাও পরেছি। আলতা পরে এই যে চলে এসেছি পুজো করতে। এই জন্য আজকে যেহেতু মানে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে বা পুজো করার সময় সাদা শাড়ি পরে, কিন্তু আমার কাছে সাদা লাল পরে শাড়ি ছিল না, এই গ্রিন কালারের শাড়িটাই ছিল। তো সেই জন্য আমি এই শাড়িটাই পরে নিয়েছি। তো দেখো যত তাড়াতাড়ি পারা যায় পুজো টুজো কমপ্লিট করে তারপরে এই দেখো এখানে বসে গেছি। আর তার আগে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছিলাম, সেই জন্য আর কোনো প্রেশার নেই। আর যে ওর এই 2টো দিন ডিউটি থাকে না, সোমবার মঙ্গলবার ডিউটি থাকে না, সেই জন্য ও ঘরে রয়েছে, তাই আমার প্রেশারটা কম। আমি দেখো সকাল সকাল পড়তে বসে গেছি। বাবু এখনও ঘুমোয়নি। বাবু কিন্তু মাঝে মাঝে আসছে, আর আমাদের বাড়িতে একটু কাজ ছিল, ও সেখানে রয়েছে, বাবু সেখানে বারবার যাচ্ছে আর আমার কাছে আসছে। তো আমি